একটাবার ভেবে থাকো তো, যে সামান্য একটা ড্রেস যেটা মাত্র কয়েকদিনের জন্য হয়তো পড়বে, সেটার জন্য যদি যাচাই বাছাই করতে পারো এটা তোমার লাইফ, আমি কেন তাহলে একটা পারফেক্ট মানুষ আমার লাইফের বেস্ট মানুষটাকে খুঁজে বের করার জন্য যাচাই বাছাই করতে পারবো না? কেন বলো? কনা, আমার অতীত, আমার ফিলোসফি, আমার আমার বিশ্বাস তোমার পছন্দ হোক বা না হোক, এটাই সত্যি যে আমি তোমাকে ভালোবেসেছি। এই বলতে একটা ডট পরিমাণ মিথ্যে নেই, কোনো সন্দেহ নেই, বিশ্বাস করো। সবচেয়ে ভালোটা খুঁজতে খুঁজতে তুমি আমাকে পেয়েছো। আমাকে পাবার পর যদি তুমি আমার থেকে ভালো কাউকে খুঁজতে খুঁজতে অন্য কোথাও যাও। একটা মানুষের জীবনে পারফেক্ট মানুষ কজন আসে বলো তো? আসে? আসে না। কেন এটা ভাবলে না যে তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমি তো চাইলেই পারতাম আর একটা রিলেশনে জড়াতে, আরো বেটার অপশন খুঁজতে। আমি কেন সেই কাজটা করিনি? কারণ আমার কাছে মনে হচ্ছে যে একমাত্র তুমি আমার জন্য পারফেক্ট, আর আমার লাইফে তোমার থেকে পারফেক্ট কেউ আর হয়তো কোনোদিন কেউ আসবে না। চুপে আসে। খুঁজতে গেলে তো আসবে, কারণ তুমি আমার লাইফে এলে আমার কিচ্ছু প্রয়োজন নেই, বিশ্বাস করো। সত্যি? তোমার পড়াশোনার কসম। আমি আবার এইভাবেই ফিল করবো। তাহলে আমাকে টিচার হিসেবে পার্মানেন্টলি রেখে দাও। আমি তো টিচার হিসেবে খুবই ভালো, নাকি? প্লিজ, কোনো কিছু নিয়ে ডাউট হলে হুট করে ছেড়ে চলে যেও না, আমার সাথে ডিসকাস করো, আমরা দুজনে মিলে সে সমস্যার সমাধান করব। ডাউট করার মতো কিছু করো না। কোনো দিন না, কখনো না। এই টিচারটাকে তো অনেক হেট করেছো, এবার কি একটু ভালোবেসে বলবে? আই লাভ ইউ টিচার। আই আসতে ধরো, ব্যথা হচ্ছে তো। সরি, অনেকে পর ধরলাম তো।